বাহ, বাহ, বাহ। গ্যাস এখন কত টাকা? 2000 টাকা। কিনবেন? আচ্ছা, আপনি তো একটা চিন্তা করছেন একটা বিষয়, যে একটা গ্যাস 2000 টাকা, একটা ছোট একটা ফ্যামিলি যারা 2 থেকে 3 জনের একটা পরিবার, তার পরিবারে মাসে একটা গ্যাস লাগে। সে যদি রান্না করে খায় তাহলে তাকে একটা গ্যাস অবশ্যই লাগে মাসে। তাহলে যারা এখনো আমাদের দেশে অধিকাংশ প্লাপান যারা আছে বা লোক আছে যে এখনো প্রায় 10 থেকে 12 হাজার টাকা, 15 হাজার টাকা স্যালারি বেতনে চাকরি করে, তাহলে এরা যদি গ্যাসের 2000 টাকা, যদি গ্যাসের বিল 2000 টাকা আসে মাসে, আর ঘর ভাড়া আছে 4000 টাকা, 6000 টাকা গ্যাস বিল এবং ঘর ভাড়ার যে বিলটা, এবং কারেন্টের বিল আছে আর 600 টাকা। যদি তার একটা ছোটখাটো ফ্রিজ থাকে, 600 টাকা 700 টাকা এমন কারেন্ট বিল আসবে। তাহলে ওই পরিবারটা কিভাবে চলবে? কিভাবে তাদের পরিবারের যেসব জিনিসগুলো লাগবে সেইগুলো আপনি সেই লোকটা কিভাবে পূরণ করবে? ভাবছেন কখনো বাংলাদেশের পরিণতি কি হতে যাচ্ছে ভবিষ্যৎ? বাংলাদেশে আর কিছুদিন পরে ওই যে শ্রীলঙ্কায় একবার হয়েছিল না, যে থলিতে কইরা টাকা নিয়ে বাজার করতে যাওয়া লাগতো? বাংলাদেশের পরিস্থিতি এমন হতে আর বেশি দিন সময় নাই। কিছুদিন অপেক্ষা করুন, এই যুদ্ধ যদি আর 1 মাস দীর্ঘস্থায়ী হয়, বাংলাদেশের মানুষের হাহাকার বেড়ে যাবে। বাংলাদেশের মানুষের মধ্যে মারামারি ঝগড়া, মানে হাউখাউ বেড়ে যাবে। বাংলাদেশ মানে খাদ্য সংকটে ভুগবে, বাংলাদেশ তেল পাবে না, বিদ্যুৎ পাবে না, সবকিছু বন্ধ হয়ে যাবে। মাত্র আর একটা মাস যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, এই হলো বাংলাদেশের অবস্থা। আর বাংলাদেশের সরকার হা করে বসে আছে, সে মনে করেন সংসদে যাচ্ছে, কেন গণভোট হলো, গণভোট অবৈধ, এইসব নিয়ে সে পড়ে আছে। তো এই যে বাংলাদেশের অবস্থা, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর এখন যে বাংলাদেশের যে বাংলাদেশের যে মানে যে লেভেলে চলছে, বিএনপি সরকার চলছে, তো এখন থেকে প্রধানমন্ত্রীর কোনো খাওয়া নাই, প্রধানমন্ত্রী কিছু না, সে একটা পুতুল বসে আছে, শুধু সালাউদ্দিন কাদের। হ্যাঁ, তিনি মনে করেন কি এখন বাংলাদেশের নবাব। তিনি 15 বছর ধরে ভারতে কাটাইছে, আর এখন এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, অথচ তিনি আইনের ব্যাখ্যা নিয়ে পড়ে আছে। গণভোট হবে না, মানে বিভিন্ন ধরনের অজুহাত। ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা আপনারা জনগণের ভোটের দ্বারা কিন্তু আইছেন। আর বাংলাদেশের জনগণ, আপনারা বুঝতে পারছেন 5ই আগস্টের পর কি করতে পারে তারা। আপনাকে যদি গাছে উঠাতে পারে, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কিন্তু মোলা ধরে গাছ থেকে নামাতে পারে। এই সেন্সটিভলি আপনাদের মাথার মধ্যে রেখেছেন। শেখ হাসিনা কিন্তু 17 বছর এইভাবে ক্ষমতা দখল করে গেছে, অথচ সেই শেখ হাসিনা কেউ কখনো ভাবে না যে শেখ হাসিনা এইভাবে সরকার থেকে পালাই চলে যাবে ভারতে, অথচ সেই শেখ হাসিনা ভারতে কিন্তু পালাই গেছে। আপনারা কিন্তু শেখ হাসিনা যেভাবে প্রশাসনকে হ্যান্ডেল করছিল, আপনারা কিন্তু এখনো সেইভাবে আপনার প্রশাসনকে হ্যান্ডেল করতে পারেন নাই। সকল সরকারি কর্মকর্তাকে শেখ হাসিনার পায়ের ধুলো ধরতে হয়েছে, কিন্তু আপনারা কিন্তু সেই লেভেলে এখনো যান নাই। আর সেই লেভেলে আপনারা কখনো যেতে পারবেন, তো বিকজ আপনারা ওইসব চিন্তা ভুলে যান। ওইসব স্বৈরাচারী চিন্তা ভাবনা যদি আপনাদের মাথার মধ্যে থাকে, তাহলে আপনাদের পতন 100% মনে করেন নিচ্ছে। আপনাদের হাদি ভাই বলছিল যে এই সরকার বা বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে তাদের মধ্যে যদি স্বৈরাচার কোনো চিন্তা ভাবনা থেকে থাকে, তারা 2 বছর রানিং, 2 বছর ক্ষমতায় টিকতে পারবে না, তার মধ্যে জনগণ লাথি মেরে বের করে দেবে। ঠিক আছে? তো যারা ভিডিওটা দেখছেন আর যারা বিএনপির সাপোর্ট আছেন, তাদেরকে বলছি, ভাই আমি বাংলাদেশের একটা নাগরিক হিসাবে এই কথাগুলো বললাম, কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, বিপক্ষে নয়। আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার একটা অধিকার আছে, সেই পক্ষ থেকে এগুলো বললাম। আপনাদের ভালো লাগলে আপনি শুনবেন, না হলে আপনি আমার ভিডিও স্কিপ করে চলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আর যারা আমার পক্ষে আছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই। ভিডিওটা শেয়ার করে দিয়ে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা সুন্দর একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।